ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দেশে। এক মাসেরও বেশি সময় ধরে চলা সংকটে নড়বড়ে হয়ে গেছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা। এতে অসন্তোষ ও দুর্ভোগ বাড়ছে চালকদের মাঝে। সরকারের তরফ থেকে পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক থাকার কথা বলা হলেও বাস্তবতা উল্টো। তেল সংকটে ঢাকা শহরে বন্ধ হয়ে গেছে বেশ কিছু পাম্প। ফলে কোথাও কোথাও কিলোমিটার পেরিয়ে গেছে যানবাহনের সারি। গ্রাহকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও চাহিদা মতো তেল মিলছে না। এতে নষ্ট হচ্ছে মূল্যবান সময়। রাত্র 10টায় আসছি, এখনো আসি না খাওয়া, সকালে নাস্তাও খাইতে নাই, কিছু তো ভোগান্তি হয়রানি। আমি আসছিলাম আপনার রাত্র 3টা বাজে, এখন তো অবধি প্রায় 11টা বাজে। মানে কবে নাগাদ পাবো তাও কোনো কনফার্ম নাই। কর্মঘণ্টা যে এইভাবে নষ্ট হচ্ছে, তাতে আমাদের দেশের যে উন্নয়নের যে অবস্থা, সেটা কর্মঘণ্টা এইভাবে নষ্ট হলে দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যাবে। জ্বালানি বাজারে অস্থিরতা না কাটায় ক্ষোভ জানান চালকরা। 13 ঘন্টা লাগছে, এখনো যাইতে পারিনি পাম্পে যাইতে মনে হয় আরো 1-1.5 ঘন্টা লাগবে। ভোগান্তি তো আর শেষ নাই। সারাদিন ডিউটি করে সারা রাত তেলের জন্য এসে বসে থাকা, এই আর কি। পাম্প বন্ধ কেন? পাম্পগুলো খুলে দিক, আছে সমস্যা নাই, সবাই দিক। এই যে আপনার মহাখালীতে পাম্প আছে, ওটা বন্ধ। ওটা যদি খোলা থাকতো তাহলে তো সবগুলো গাড়ি এত সিরিয়াল থাকতো না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে প্রাপ্তি সাপেক্ষে গ্রাহকদের তেল সরবরাহ করতে হচ্ছে। আজকে সকাল 7টায় আমাদের গাড়ি গেছে, 8টার দিকে ওই গাড়ি আসবে, আবার আমরা তেল দেওয়া শুরু করব। যতদূর তেল থাকবে আমার ততদূর আমার পাম্প চালু থাকে, আর যতক্ষণ আমার তেল শেষ হবে ওই পর্যন্ত আমার পাম্প বন্ধ থাকবে। এদিকে জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 400 টাকা বাড়ানোয় সাধারণ মানুষের মাঝে নতুন করে বেড়েছে অস্থিরতা। আফরাজ জামিন, গ্রিন নিউজ, ঢাকা।